এ ভেরি গুড আফটারনুন টু এভরিওয়ান। আমাদের মাথায় একটি কনসেপ্ট থাকে, সেটা হচ্ছে ম্যানেজারের দায়িত্ব হচ্ছে 9টা থেকে 6টা পর্যন্ত। বাট একজন লিডারের দায়িত্ব কিন্তু শুধু অফিস আওয়ারের মধ্যে সীমাবদ্ধ না, অফিস আওয়ারের বাইরেও এই লিডারশিপের প্রভাবটা থাকে। কীভাবে থাকে আমি যদি বলি, আমরা এখন সবাই ডিজিটাল যুগে আছি। সো একজন লিডার কিন্তু সব সময় পর্যবেক্ষণ করে আপনি আসলে কীভাবে ডেভেলপ হচ্ছেন। সো আপনি সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করছেন, আপনি লিঙ্কডিনে, ফেসবুকে কীভাবে নিজেকে প্রেজেন্ট করতেছেন, এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। লিডারশিপ আসলে কিছু না, জাস্ট ইনফ্লুয়েন্স, এর কমও না এর বেশিও না। সো ইনফ্লুয়েন্সড এভাবে হতে হবে যে আপনি আসলে শিক্ষণীয় কিছু কিংবা আপনার জন্য ভ্যালুয়েট করার মতো কিছু আপনি সবসময় পোস্ট করতেছেন কিংবা সবসময় আপনি এটার পিছনে লেগে আছেন, এটাই কিন্তু লিডারশিপের একটি চাওয়া। সো আমি একজন লিডার হয়ে চাইবো অবশ্যই আমার টিমে যারা আছে তারা সবসময় নিজেকে যাতে ডেভেলপ করার জন্য একটু চেষ্টা করে অফিস আওয়ারে কিংবা অফিস আওয়ারের বাইরে। সো একজন ম্যানেজারের দায়িত্ব শেষ হয়ে যায় অফিসের কাজগুলো কমপ্লিট করা পর্যন্ত, একজন লিডার কিন্তু সেটা নয়। কারণ একজন লিডার অফিসের পরেও চাইবে তার লোকগুলোকে এরকমভাবে নিজেকে প্রিপেয়ার করুক যাতে পরের দিন এসেও সে আরও সতেজভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে এবং তার কেরিয়ারকে আরও বেশি শার্প করতে পারে। সো অলওয়েজ ট্রাই করবেন যে নিজের সময়টাকে ওইভাবে মেনটেন করার জন্য। কারণ ওয়ারেন বাফেট একটা কথা বলেছেন যে লিডারশিপের যে অর্জনটা আছে সেটা আপনার 20 বছর লাগে কমপ্লিট করার জন্য। 20 বছরে হয়তো আপনি ডেভেলপ করতে পারবেন না, কিন্তু এটা ধ্বংস করতে 5 মিনিটও লাগে না। সো অলওয়েজ ট্রাই করবেন আপনার ফুটপ্রিন্টটা ডিজিটাল লাইফে কীরকম হবে সেটার উপর অলওয়েজ ফোকাস করা। থ্যাংক ইউ।